দেখো দেখো আজ কি করে দিলা দেখো। আজ বললি ওকে বিয়া দেবো আমি বাজ বাজ না করে আর ও এরকম করে কাণ্ড। এটা কে রেখে দেখ দেখ কি করলো দেখ। হ্যাঁ কি বলবো দাদা মানে এটা কি করলিস তুই জানাবার একটা দরকার মনে হলো দেখ 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 এই যা তুই যা 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 খিন্ডা লাগা যা। মা ওকে বার করান দিও না, ওকে বার করান দিও না। ছাড়ি রে তুই জান আমরা কি ছাড়তে পারবো দুজনকে তুই কি আমি এই বাবা শুনো এই তুমি মাঝে আসো না বুঝলে এগুলা এরকম আজকাল পাইবার তুমি এরকম ইয়া করে দিলে আজকে ঘটনা ঘটালে বুঝলে আমি এতটুকু থেকে মানুষ করলি ওয়া কারু আজকে এই দিনটা দেখালো আমার বলার প্রয়োজন মনে করলি যে কথা আজ ওয়ার থেকে বেশি দেখ এত বেলা হয়ে গেল কোন দিকে যে গেলছে ঘরে কাউকে দেখা পাচ্ছি না। হ্যাঁ কই গো কোন দিকে আছো? এদিকে আসো না। ছেলেগুলো কোন দিকে গেলছে? হ্যাঁ চাষ টাস লাগছে কোনো কিছু করবে না নাই? ছেলেগুলো এদিকে জানছো তো ঘুরিয়ে বলছে বলো তো ঘুরিয়ে বললে হবে না চাষটাও করিবে খে? তো করবে। হ্যাঁ আমি পারবো বল এই বয়সটাই তো সেটা তো ছেলেগুলোকে থাকবে তখন বলবে না, যখন থাকবে না তো তখন পাবো আমি তবে না ঘরতে ঘরে বাস থাকবে তবে না। বাস থাকবে হ্যাঁ তবে না। কি হলো বাবা ওই চাইলে একজন কথা গেলছিলে রে? হ্যাঁ ড্রেস পরে নিয়ে গোটাই বাপ ইয়া ধার ফেলা ওই করে আলি না আমি করে আলিস? হ্যাঁ হ্যাঁ বলতে নাই কি মনে হচ্ছে কিছু করিনি ছোট ছেলেটাকে ছোট ছেলেটা বলে গেলি যে আমি যাচ্ছি বলে তোর বাবা সুধা আছে তো আমি কি বলবো? দুটো ছেলে নিয়ে আমি করিয়ে দিলি আমি দেখছি তো ব্যাপারটা তুমি তো পাইবে না কই ওই ছোট ছেলেটাকে তুমি বলো বুঝলে ও এক নম্বরের ফাঁকিবাজ, এক নম্বরের ফাঁকিবাজ। বাকি বাজলো অন্য যাদের বিটি ছেলে ঢুকাইলে সেটা যাই হোক মানিয়ে নিলি ঠিকই আছে, কিন্তু এখানে কাজ কর্মগুলো করতে পারো তুমি আমাকে বলতে থাকো সব সব ব্যাপারে বুঝলে। সেটা আমি বুঝছি ঠিক আছে। দেখ অন্য যাদের মেয়াকে আনিয়েছ তো আমি তার মানি নাই বল তোর বাপটা কি ও তো ভুলটা করেছে কিন্তু ও বুঝবে ওই তো বউকে নিয়েই পড়ে আছে, বউকে নিয়েই পড়ে না আছে। তো ওকে আবার বলে দিবে ওই সব হবে না চলবে না তুই বেজাতে আমি ঘোরাঘুরি করি না তো বাইরে বাইরে তো সব সময় লোক এটা সেটা বলতে থাকে তোর ভাইটাই একটা অন্য জায়গায় নিয়ে আইলো এটা কেমন লাগে? তো কি করব ওকে আস্তে আস্তে ঘরটালে বাড়ি করে না না তোমার জন্য আমি নাই মানছি সত্যি বলছি আমার আমারই দোষ। তোমার দোষ না দেখি তুমি আজ ওকে মাথায় চাপাই রেখেছিলে ছটকাকে এত ভালোবাসি পারবো না তো ঘর লোক বাড়ি করে দেবো বল? হ্যাঁ। এটা ছেলে ছোট ছেলে ওকে বাড়ি করে দিলে ভালো হইতো। অমন ছিলার আমার দরকার নাই, একটা বেজাতের বেটি ছিলাকে নিয়ে আইলিও। তো তুই দেখলিস না কেমন করছিল? বলছে থাকবো না ঘরে। নাই থাকতো ওরকম অভিনয় করবে কে? হ্যাঁ বুঝলে ওটা বুদ্ধি হবে। আমি বলি সবাই মিলে আমাকেই দোষটা দেয়। শুনো আমি বলি তুই যে মেয়েটাকে নিয়ে আসিস তো খাওয়াবি কি? আমরা তোকে চাষবাস করে আছি আমি বাপটা আছে আমি আছি পরিবার জানছে তো কোন কইলেও চলবে না বলে দিচ্ছি। হ্যাঁ ও ওখান ঘর ঢুকতে গেলে আমার কাছে পাঠাবিস, তারপরে ও দেখছি। পাটা ঢুকবে না ঘরে ঢুকবে না ঘুমাচ্ছে যা দেখবি এখনো পর্যন্ত উঠে নাই মানে এখনো ওঠা নাই। তো তবে উঠবে ঠাঠি মেয়ে আনিয়েছে টাউন শোন থেকে তুই ওকে আমাকে ঘরে ঢুকতে গেলে আমাকে ডাকবিস। ও আগে পরে এবার মজাটা বুঝাচ্ছি আমি। হ্যাঁ বহুত হলিও একবার আল্লাহ আমার লিবা নাই বউ বিটি বড়ে অত চুড়িদার মুড়িদার পরা লিবা নাই শাড়ি পরতে কি হয়? হ্যাঁ তুমি বলবে ছটকাকে বলে দিছু তো আমার কথা শুনবে না কে ওকে থাপড়াই দেব আমি বলবো বল আমি শ্বশুর হই নিয়ে বলবো কি আমি বউকে করিস না বললে? তো তোমাকে বউটাকে নাই বলতে বলি নবীনকে বলবে ওকে এবারে বুঝাবো। হ্যাঁ লোকের কাছে কথা তো লিব নাই কি আমি আমি দেখছি কথা গেল ও গাঘর বটা বলে ও জানেই নাই কি না যা তুই জানো আমি যাচ্ছি। যা ওকে দেখবি ঠিক আছে ওকে দেখনো কোন দিকে আছে আমার কাছে পাঠানো দেখো এখন ওকে মজাটা বুঝাচ্ছি। খালি ফকটিয়া আসবে আর ভাত দে আর মার দে খাবে কে চ আমাকে খাবারটা দেন আচ্ছা আচ্ছা আসুক ও তারপরে ওকে দেখছি আমি মজাটা আবার বুঝাচ্ছি। তুই বলতেছিলি গো যে তোমার বাবা মা মানবে আমি যে আধার কাস্ট বলি তুমি আধার কাস্ট কি হবে বলো না? সে মানবে না মানবে আমি তো কিন্তু তোমাকেই ভালোবাসিছি, আমি তো তোমাকেই রাখতে চাই। সে আমি সবে বুঝছি কিন্তু যদি না মানে তখন আমরা পারবো এত বড় চাপটা নিতে? তুমি কেন আলাদা থাকতে পারবো তখন? কেন পারবে না? তুমি আমাকে ভালোবাসি আসবে না? হ্যাঁ সে তো আমি জানি আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার একটা ইয়ে লাগছে যদি আলাদা করে দেয় তোমাকে। আমি চাইবো না কোনোদিন তুমি আমার জন্য তোমার ঘরের কাছ থেকে আলাদা হয়ে যাও বলে বলো। না না ওইটা আমি কখনো চাই নাই, তোমার কিন্তু দাদা অ্যারেঞ্জ ম্যারেজ করলো আর তুমি যদি লাভ ম্যারেজ করো তখন পাড়ার প্রতিবেশীও তো খারাপ বলবো না তোমার ঘরের সেটা তো লোকে? ঠিকই, কিন্তু দেখো তোমাকে আমি সেই ছোটবেলার থেকে ভালোবাসে আসছি।
আর কি শুধু করে আমিও আমি ছাড়তে তোমাকে ইয়া পারবো না, করতে নাহলে পারবো তো আমার বলো কত না? সম্বন্ধ আসছে বলো, আমি হ্যাঁ, সবাইকে সেটা তো রিজেক্ট করে দেখছি। দিচ্ছি। তাহলে তুমি আমার একটুকু করতে লাগবে, আমার এই কথাটা শুনতে আমি লাগবে। তোমাকেই বিয়ে করব, সেটা তোমার টেনশন নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি আমার কোনোদিন আমার চাইবো না ঘর আমার তো ছাড়া হবো তুমি বলে। আমার তো তুমি জানোই যে আমার ঘরে আমরা 2 ভাই, আমি, দাদা আর বাবা আর মা, 4 জন। আর ওই দাদু আর দিদা থাকে বাহারে, মানে অন্য রুমে থাকে। সে তো কিন্তু জানি। ব্যাপারটা হয়েছে, কিন্তু তোমাকে তো আমি এক পা আমি হেলতে লাচ্ছি, যখনই মনে পড়ছে শুধু তোমারই কথা, শুধু তোমারই অনিশা 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 অনিশা, সব সময় ওই কথাটাই মনে পড়ছে। এবার আমি কিভাবে অন্য একটা বিছানাকে বিয়ে করতে পারবো, তুমি বলে বুঝাও। কি করবো বলো, তুমি যেটা করবে আমি শুনো, সেটাই রাজি আছি। ভালোবাসাটা কোনো জাত আর ইহা নিয়ে বিচার হয়নি। সে তো জানি, মন আমি থেকে যে ভালোবাসবে যাকে, তাকেই বিয়া করো। কোনো নাই যে এটা তোমার অন্য জাতি বটে তাহলে ইয়াকে বিয়া করতে পারে না। সমাজে সেটা মানিয়ে লেই নেই, ঠিক কথা মানি লিছি, সমাজে মানিলি নেই, কিন্তু আমাদের ভালোবাসা অধুরা কেন রাখবো আমরা? তাও মা বাবা দেখো, আমি তো একটাই মেয়ে না, তখন যদি আমাকে ছাড়ে দেয় 12 মাসের জন্য, তো তুমি কি চাইবো বলো না? আমি তোমার সাথেই বিয়ে করবো, তোমাকে নিয়েই থাকবো আমি। থাকবে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমার কষ্টটা তুমি কেন থাকছো না? না না, কাঁদো না, শুনো শুনো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি শুনো না, অমনি করো না, চলো, তুমি যা বলবে আমি সেটাই করবো, চলো। অমনি করো না, আমাকে ভালো লাগছে না, আমার খারাপ লাগছে কিন্তু। আমি কিন্তু তোমাকে বলতে পারবো না গো। আমি বলছি তো চলো, তুমি যা বলবে আমি সেটাই করবো, নাহলে আমি কপালটা ঢুকিয়ে মরে দেবো। করবে না, অমনি করবে না, তুমি অমনি করবে নাই। শোনো শোনো, উঠো 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 উঠো, আমার কথাটা শোনো, উঠো। তুমি কি আমাকে একবারও ভালোবাসো নাই বলো না? আমি তুমি তোমাকে এই উঠতে কথা বললাম। বলছো। অমনি করো না, আমার ভালো লাগছে না, কিন্তু আমি ভালো বলে দিচ্ছি। তুমি কেন বুঝছো না বলো? তুমি যেটা বলবে আমি সেটাই করবো। তো আমি তোমার জন্য রক্তে সিরিয়াই ফুসফুসে শুধু তোমারই নাম লেখা আছে, ভালো দেখো, ভালো দেখো, এটা কখন ফাটিয়ে বললে দিয়েছি। তুমি? তুমি কেন এমনি কথা বলছো না? এখানেও লেখা আছে শুধু তোমারই নাম, আর তুমি এরকম কেন আমাকে করছো বলো না? হ্যাঁ, জাতকে তুমি আলাদা হইলে তো কি হইলো? হ্যাঁ তো না, তুমি যা বলবে আমি সেটাই করবো, এমনি করো না। তাহলে চলো আজকে আমি তোমাকে বিয়ে করবো। চলো, আমি তো রাজি আছি, চলো। দেখো, একদম। তুমি এইভাবে কষ্ট পাও না, আমি ভালো বলে দিচ্ছি। চলো চলো, যাই পৌঁছে গেছি, চলো। হ্যাঁ, এই মন্দিরটা বহুত জাগ্রত মন্দির, দেখছো না, অনেক সুন্দর মন্দির। চলো, চলো তাহলে তাড়াতাড়ি। জুতা খসাইল। ঠিক আছে, চলো তাহলে আমি এইখানে তোমাকে আপন করে লিছি, আর তোমাকে আমি সারা জীবন এখানে আমি ঠাকুরকে প্রণাম করে এবং ঠাকুরকে সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করে নিচ্ছি। করে রাখিস না? এটা আগে পড়তে আচ্ছা আচ্ছা, এই প্রথম বিয়া তো বুঝতে পারছি না, একটা কনফিউজ হয়ে যাচ্ছে হবে। ভুল না, আমি আসলে মাকে ধরো দেখি এটা। তো। ও, তারপরে এটা পড়া। তুমি আজ থেকে আমার স্বামী বলে তোমাকে আমি স্বীকার করলাম। চলো, তোমার মা বাবা মেনে লিবে? একদম লিবে। আমি আছি কি জন্য? আমি তোমার জন্য বলে দিয়েছি আগে যে আমার রক্তে সিরিয়াতে সব সময় তোমার এই নাম লেখা আছে, আর আমি তোমাকে কি ছাড়ি দিব? কোনোদিন ছাড়বো না। এই যে বিয়া করলি ঠাকুরকে সাক্ষী রেখে। ভরসায় আমি কিন্তু যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যথাই হোক, তোমাকে তাড়ান দিলে আমিও তো পালান দিব, লেকিন আমি তোমাকে ছাড়বো না, এটা আমি বলে রাখলি। মা বাবা জানবে তো কি বলবে, আমি কি করে বলবো? তোমার মা বাবাকে দূরে রেখে দাও। আমি এখন আমি সব, আমাকে এবার তোমাকে দেখতে হবে, মা বাবা ভুলে যাও। ঠিক আছে, তাহলে চলো দেখি কি হয়। চলো চলো, পৌঁছে গেছি। এটাই তোমাদের ঘর? হ্যাঁ, এটাই আমাদের ঘর বটে। এই তো কাকিরা আছে গ্রামের, কাকি বউ নিয়ে আলি। হ্যাঁ, ভোজ তখন পরে খাওয়াবো। ভালো আছে দেখো না, দেখো না বউটা ভালো আছে? আছে তো? চলো চলো চলো, মাকে একটু মানা করাবেন, ও মানতে খুঁজবে না।
দেখছো কত লোক হয়ে গেল, কাকিরা সামনে ঘরের সামনের কাকিলাও চলে আইলো। মাই, বাবা, কিছু বলবো? দাদা, কি হলো রে? এইটা বটে মাটা। কি হলো ভাই? দাঁড়া দাঁড়া দাঁড়া। বাবা কই? কি তোর বাবা আছে বাইরের দিকে গেল টু? কি হলো বল? ইয়াক কে বলে এটা? ইয়াক আমি ভালোবাসছি, হুম। ইয়াক আমি নিয়ে আসিছি। আর কোন যেতে বল? মাই অন্য এত তুই বিড়ি ছিলা লিয়ে আলি? হ্যাঁ আমার ঘরটাকে ও বাবা গো আমার বউ পুরান দিল আমার কি করলো গো? কাঁদছে। আরে তুই আর ছেলে তুই ইয়া, বিড়ি ছিলা আমার- পালি না তুই অন্য জাতের বিড়ি ছিলাকে বিয়া করে লিয়ে আলি কই গো? কে আছে? কান্দে নানো মাই, কেন কান্দছে? এই এই পালা পালা এই চুই না বাগাতে চুই না কি রে কি জাত বড়া লিয়ে চলে আলো মা আমি অত ছোটর দিকে তোকে মানুষ করলি রে আর তুই আজ এই শিলা দিলি আমাকে এটা বাবা, বাবা ওদিকে দেখ তো চিলা কি করে নিয়ে আইলো দেখ তোকে আমি সুকুমারে বলে দিছি তুই একে বাইর কর ঘর থেকে আমি ঢুকতে দিব নাই না, আমি এক জাড়া বাঁচবো না, হ্যাঁ? আমি এক জাড়া বাঁচবো না, আমি এক বিয়া করেছি মন্দিরে। আমাদের ভালোবাসাটা তোর কাছে ছোট হয়ে গেল দেখো দেখো আজ কি করে দিলা দেখো আজ বললি ওকে বিয়া দিব আমি বাজ বাজ না করে আর ও এরকম করে দিল এই! কাণ্ড এটা কে রে কে? এ দেখ দেখ কি এটা- করলো দেখ কি বলবো দাদা, মানে এটা এটা কি করলিস তুই? জানাবার একটা দরকার মনে হলো না? দেখ দেখ হ্যাঁ? দেখ দেখ এই এই যা তুই যা 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 খিন্ডা লাগা যা মা ওকে ওকে বার করান দিও না, ওকে বার করান দিও না। ছাড়ি রে তুই কি আমি এই বাবা শুনো, এই আমি মানতে তুমি পারবো না তুমি মাঝে আসো না বুঝলে? এগুলা এরকম আজকারা পাইবার তুমি এরকম ইয়া করে দিলে, আজকে এই ঘটনা ঘটালে বুঝলে? আমি এতটুকুন থেকে মানুষ করলি ওয়া কারু আজকে এই দিনটা আবার দেখালো আমার বলার পরে যেন মনে করলি যে কথা। আজ ওয়ার থেকে বেশি ওয়াকে ভালোবাসিছি পাচ্ছিস তুই, হ্যাঁ? কি বলবো বাবা, দুঃখের বিষয় এটা অভিনয়, এর অভিনয় এগুলা। বাবা রে বাবা, বড় কষ্ট বাবা। আমি এক বিয়া করেছি না, বহু সুখে শান্তি থেকে থাকবো বাবা। সুখে শান্তি হ্যাঁ, থাকবে। বলছি, তুমি কেন রাখছো বলো না? একটুকু আমাকেও বলবে তোমার আমার কি তুই ছবি নাই আমরাকে তুই ছবি নাই এত তুই আজ এই দিনটা করছিল হ্যাঁ কাকি, হ্যাঁ কাকি, আমি কি কাজটা খারাপ করলি এই বউটা কাহিনী? এখন সবাই করছে এই, ঠিক বলেছো, ইয়ারকে বুঝাও। আমাকে গড়া করে দিবে না, ওটা শুনো গো, শুনো, তোমরা জানো না এই অন্য জাতির উপরে তোমরা জানো না, বলো একবার বলা দরকার না, আমরা আমাদের জাতির কি কুটুম নাই? তারপর সে কেসে যাই ঠিক কথা, একদম ঠিক কথা। হ্যাঁ, ইয়া তো বেশি মানে ছাড়িয়া গেল গো, ছাড়িয়া মার- ঠিকই করছে, ঠিক আছে, তুমি কথা বলো, ঠিকই করছে, ঠিকই করছে, এরকম বদমাইশি বের করে দিবে গো শোন শোন, আমি একটা কথা, ওখানে আমি ঝামেলা করে লাভ নাই। শোন আমি শোন, চুপ চুপ। তুমি জানো নাই? আমি ইয়ার হাতে রাঁধা আমি কি করে খাবো আমি কি করে জল খাবো বলো ধরো, শোন না, বাবা, যা হয়েছে হয়েছে, দিচ্ছি আমার ঘর থেকে। শোন, আমি মানতে যা পারবো না। হয়েছে হয়েছে, বুঝতে পারলি? এখন হাল্লা করে লাভ নাই। আল্লাহ তো হয়ে গেছে, এত লোক জড়ো হয়েছে, আর আল্লাহর বাকিটা কোথায় থাকলো? তুমি বলো আগে, এটা আল্লাহর বাকি থাকলে দেখো গোটা গায়ের লোক জড়ো হয়ে গেছে। আমি কিছু জানি না বলে দিচ্ছি আমি তা আমি কিছু জানি কি না করে বাইর করবো বল? আমার ছোট মাথা ছেলে। খারাপ হয়ে দিনটা দেখাইলো সেইটা বলো আর পালিস নে বোকাচোদা, আর পালিস নে তুই, যাদের পালিস না। এত কথা বৌদিকে বলতে পারে, এটা আমাকে বলতে লাগলে এটুকু ব্যাপারটা হয়তো যাই হোক এটুকু যদি বলতে বৌদি, আমি এটা কান মশলা বাবার রাখি, আজকারা আমাকে পায়ে এটা এইটুকু হয়ে যায়, আমাকে বাবার আজকারা পায়ে। হয় না। এর নো তুই মান সম্মান হ্যাঁ। রাখিস নাকি? বল, আমি কি বলবো এখন ইয়ারকে বল? হ্যাঁ, তাহলে আমি কি করবো ষোলো বাবা? আনা মানবে, তুই ছবি না বলে দিচ্ছি 16 আনা মানবে। ছবি না আমার তুই বড় বল। বেটার বকে আমি কি করবো বল বাবা? শোন, আমরা কি আমি ছাড়তে পারবো শোন, আমি না তো আমি কখনো ছাড়তে আগে লাড়বো। আমি আজকে শোন, দোষটা ইয়ার লয়, কি বলবে? ভুলা ভুলে নিয়ে আসে তো আমি আর কি কিছু করবে? করবো না, শুন। কি বলে নিয়ে আসে জানি তুই না। কি করবি এখানে ফাইনাল কথা এত কর ইনকাম করার তুই এই খেললে বেরান যা বাবু রাখ না তো আমাদেরকে বাদ দে। তোকে তুই ঘরলে বেরান যা বাবু আমি কিছু চাই নাই তুই আজ এই দিনটা দেখালি অত না আমাকে, তো কি করে আমি আর কিচ্ছু চাই না বাবা, বাবা, দূর আয় আয়। আমরা রাখতে হবে বাবা। উঠ উঠ উঠ, আয় উঠ না তুই, উঠ উঠ, অমনি করিস না তুই, উঠ। আর শোন, এই আমার কথা শোন, এখন ঘর দিকে নিয়ে যা। আমি ঘর লাগতে পারবো না আমি ছুবো না ওকে তুই ছু না ছু, এখন ঘর দিকে নিয়ে যা। আমি এখন গায়ে সবাইকে জড়ো করে নিয়ে গল্প সল্প আমি করছি, বুঝতে পারলি? সবার না এখন গল্প নিতে গেলে এখন যেভাবে এখন আইসেছে আর না, এখন মানবে না আমাদের, জানিস তো গায়ের লোক, জানিস তো কোনো মতে মানবে না। আর গায়ের লোককে নিয়ে তো থাকতে হবে, হ্যাঁ? তুই যা এখন ঘর দিকে নিয়ে যা,
এই নো শোন, আমি ঘরে লিখতে পারবো তুমি ঘর দিকে নিয়ে যাও এখন ইয়ারাকে। এখন না এখন দেখছো এখন কত পুলি বাটানোর লোক চলে আসছে, তুমি যাও ঘর, আমি সবাইকে ডাকিয়ে নিয়ে এখন গল্প, তুমি চুপ থাকো, তুমি যাও ঘর দিকে যাও। চুপ থাকবো। এটা নিয়ে কোনো ঘটনা ঘটলে আমি তখন তোমাকে ছাড়বো না বলেছি বাবা। চিরকালটা চুপ করালে ছোট বেটাকে এই করে ওর ওড়ি হয়ে হয়ে তো ভুলটা করেছে তখন কি করবি বল? হ্যাঁ, ফেলে দিতে পারবি? আমার এই দিনটা দেখাইলো আমি কোনদিন ভাবি যাও বোমা, তুমি যাও, যাও নিয়ে যাও, যা শোনো, যা দেবো ওকে ছুঁয়েছি, তুই সিনাতে যাবি এখন। কাপড় যা যা ঘর থেকে যা। কাপড়গুলো ছাড়বি আর আমারও কাপড়গুলো নিয়ে যাবো, বাবা আমি ছাড়িয়ে দিচ্ছি। দিদি মেঘ আসছে, কাঠগুলো চলো ভিতর করে দিন, নাহলে মা এখনই চিল্লাবে জানো না। দাঁড়ানো দেখ, মা ঘরে মা থাকে, হ্যাঁ তো তোর সঙ্গে গল্পই করতে পারে না জানিস। সে তো আমিও বুঝি, কেমন মা কিচকিচ করে বলো না। তো চটুকু বসে গল্প করলে তারপরে কাজটা করবো। হ্যাঁ তুই লাভ বসো। তো বলছি হ্যাঁ বলো। তুই ফোন টোন করিস না বাপের ঘর দিকে? করি মানে বলবে না তো তুমি কাউকে? না না, আমাকে বলতে পারে একদম ভরসা করে। করি লুকাই লুকাই করি, শুধু তোমার ইয়ে জানে, আমাকে বিশ্বাস করতে পারে, দেওয়ার জানে। দেওয়ার জানে। মাকে বলো না কিন্তু, মা তো মেরে রাখবে। না না, ওইটা টেনশন লিস না। আর বলছি একটা কথা শিখাবো, হ্যাঁ সিধা বলিস না কাউকে, আমার জানার বিরাট অভিজ্ঞতা। কি বলো? বলছি কুলিয়া মুহাটাকে কি করে তুই চয়েস করেছিলি? অমনি বলো না, কইলেও তুই এত সুন্দর দেখতে, আরে কুলিয়াটার সঙ্গে আলি না গো, আর মনটা অনেক ভালো বটে, তুমি যাই বলো। তুমি বলো তোমার দেওয়ার কেমন বটে? আমি তো জানি, তো আমি এতটা ভাবতি নাই। তোমার যে মনটা আছে না, ও রোজগার কম করতে পারে দিদি, কিন্তু দেখবে আর কত বড় মনটা। কেউ যদি 5 টাকা সাহায্য খুঁজে ও 10 টাকা দিয়ে দেয়। আমার ওইটাই আর ভালো লাগে জানো। তুই কালোটার থেকে তুই ভালো পাতিস, বহুত ভালো পাতিস। তো অমনি শুকলিয়ে কি করব, টাকা শুকলিয়ে ওর মনটা এত ভালো বলো। সুখে মার ভাতও যদি খাই না তো আমি ভাবলি সুখে থাকবো। সে আসিছি ভালো করেছি, চাইবে আমার একটা সঙ্গ হইলো, হ্যাঁ কিন্তু বলিস না যে তোর সঙ্গে আমার এতটা মায়ের ইয়ে আছে। না বাবা, মা এমনিতে আমাকে দেখতে লাগে। চো, কেন মা এমনি ভাইছে, করে চো, মা বলো না? ভাইছে, চো, চো, চো। হ্যাঁ দিদি, আমাকে এমনি মা কেন করে বলুন? মা কি আমাকে মানে লিবে না কোনোদিন? টেনশন লি না, আমি আছি তো, আমি মানাই লিব। ঠিক আছে তো কাটলে ভিতরে জল পড়বে। হ্যাঁ চলো। পাচ্ছিও নাই যে দিদি, উঠাই দাও না মুখ পটা। হ্যাঁ গো, এই বউগুলা যে কথা গেল বাবা। হ্যাঁ দেখ ঘটে। হ্যাঁ গো জেঠি, কোন দিক গেল বলছি? বাড়ি দিকে গেল। 2 জন ছিল। দাঁড়া দেখ এবার মজাটা দেখাচ্ছি, দেখ কেমন। এই বড় বউ, কি হলো মা? ওর সঙ্গে কি করছিস তুই? হ্যাঁ না ওই তুই ঝুড়ি কে আসছিলি, জল তো তোকে আসছে। ছুলি নাকি বলি? না না, ও এখন নাই ছুই, আমি আলি তখন আমার পেছন পেছন চলে আইলো, তো কি করবো? তো তোকে আমি বলেছি না যে ওর ছাইরাটাই থাকিস না। আমার পেছন পেছন চলে আইলো। শুন, ওর কাছে থাকিস না, আমি তোকে বলে দিছি ভালো কথা। ও ছুলো নাকি তোকে? না না, আমাকে ছুই না, ফারাক ফারাকে আছে। হ্যাঁ তো তুই কাঠ গুলালে। আচ্ছা এই খাইলে ধর, ওইখানে ক্ষেত কি বলে ক্ষেতটাতে যা দেখবি। আমি গোবর জড়ো করে আইসেছি, ওদিকে লিয়ে আসবি যা, বুঝলি? তোমার তরকারিগুলো কাটতি। তরকারি তো কেন কাটতে হবে? আমি তোর ছুয়া তো লুবো নাই আর খাবো নাই, সেটা তুই ভালো করে জানিস। কিন্তু তা সত্ত্বেও ওইদিকে তরকারি কাটবো না, জল আনতে যাব, ওগুলা করলে গেলে হবে না। আর আমি তোর লিবও নাই। তুই যেমনি আইসেছি ওই বাইরের কাজ করবি, তুই ঘরের কাজ একটা আমার ছুবিস নাই, বুঝলি? চ চ চ তুই চ চ, তোকে বলেছি সারা জীবন রিয়ার সঙ্গে থাকিস না। এরকমই করবে। আমি না ওকে ছুই, আল্লাহ সঙ্গে কখনো আমার ভাবে লিয়ে কান্না পাইছে, কেন আমি বিয়ে করতে গেলাম। এমনি কোনোদিন আমাকে ছোটর থেকে বড় কেউ ব্যবহার করে নাই। অতিরিক্ত হচ্ছে, আর আমার ভালো লাগছে না এই ঘরটায় থাকতে। এগো হ্যাঁ কেন তোমার মা আমার সাথে এমনি করছে বলো না? সব সময় শুধু চুপু চুপু করছে, ঠিক আছে, কত কথা শোনাচ্ছে বলো না? দমে কষ্ট দিছে। ঘরের জলটা শুদ্ধ গড়াই খাতে দেয় না জানো। জলটা যদি খাইলে গ্লাসটা সেটাকে মাজা ঘোরায়। কি পাপটা আমি করেছিলি যে একটা মেয়েকে এরকম ভাবে কষ্ট দিছ? মার হয়তো মেয়ে নাইছে,
তা বলে এরকম কষ্ট দিছে, মায়ের বিটির মর্ম ও বুঝে নাই যে এই তো কষ্ট দিছে। আমার বহুত খারাপ লাগছে, তুমি কি বলো করবো। আমি কোথায় বড় হয়েছি তোমার জন্য, আমি গ্রামে আসে গোবর লাত্তা সব করছি আর তোমার মা একটু বুঝছে নাই। তুমি মাকে বলো না কিছু। আমি বলবো মাকে, বাবাকে আমি বলি যে বাবা কোনো শুনছেই নেই আমার কথা। হ্যাঁ আমি নাই পাচ্ছি, অতিরিক্ত করছে, তুমি যাই বলো সহ্য সীমানার বাইরে করছে এবারে। ঠিক আছে, আমি দেখছি ওর ব্যবস্থা, মাকে বলে কি বলছে কি নাই। ও বুঝছে না এখন, বড় বউকেও ভালোবাসছে, ছোট বউকে বাসছে না, বুঝবে একদিন, বুঝবে যেদিন কিছু আর হবে শরীরে ইফেক্ট, তখনই বুঝবে। এখন তখন বুঝবে যখন বুঝবে না। তখন বুঝবে, এখন তো বিশাল কষ্ট দিচ্ছে বলো ভগবান দিনের পর দিন। ভগবান রক্ষক আছে, একদিন অবশ্যই ভগবান আমরা ভালবে, তারপরেই আমরা আর মানিয়ে লিয়ার চেষ্টা করবে। এটা আমি তোমাকে বলে রাখলি। কষ্ট দিছে না, কষ্ট দেখ, আর কত কষ্ট দিবে। যদি ঢের কষ্ট দেয় তারপর আমি ব্যবস্থা নিচ্ছি। হালকা হালকা কষ্ট যদি দিচ্ছে তো মানিয়ে লাও, যে কোনো উপায়ে কষ্ট মষ্ট করে এখন কি করবে। এখন তো আর তোমাকে বাপের ঘরেও তুমি যেতে লাগবে না, অন্য কোথাও যেতে পারবে। সে আমার হাত ধরে আসিছ, আমার কাছেই থাকতে হবে। তাহলে বেশি বেশি যদি মনে কষ্ট দমে হচ্ছে, তাহলে আমরা বাইরে চলে যাব কোথাও, আর আমরা থাকবো না। তুমি বলো দিনের পর দিন টর্চার করলে হবে, মানসিক ভাবে টর্চার করছে। তাহলে আমি কি করবো? বাবাকে আমি কি এখনই বলি আমরা পালাবো? আমি কি বলছি বলো না, আমি নাই বলছি তোমাকে আলাদা হতে, কিন্তু কমসে কম রান্না বান্নাটা তো আলাদা করা আমি নিজের মতন করে খেতে তো পারবো বলো। সবাই বুঝছে গো, কি বলবে। গোপালটা, আমার এই গোপালটাই অনেক খারাপ। তুই আমার বেটাটাকে কি শিখাচ্ছিস? হ্যাঁ, তো কতদিন ছুঁই না, তাই ছুঁয়ে নিব তোকে। এ মাই, তুই সব সময় আমার বেটাটাকে উল্টা পাল্টা মা! হ্যাঁ, মা, চল তুই মা, আমার বেটাটাকে, মা, আমার কেন বেটাটাকে এরকম উল্টা কষ্ট পাল্টা, দিছো? উল্টা পাল্টা, মা, উল্টা পাল্টা। মারো না, মারো না, মারো না। ছাড়, উঠো, উঠো। তোকে উল্টা পাল্টা লাগান বাজান করছে আমার লিয়ে মনটা বিষ করে দিচ্ছে তোকে। কেন হ্যাঁ? মারছো মা ইয়াকে? কেন কেন মারছো মারছি? তুমি? কেন ইয়াকে আমার এরকমই বাবা আমার দেখতে ইয়াকে চোখ ঠিক আছে মা, সামনে থেকে দেখতে লাগছো মারবো। তো? হ্যাঁ, ঠিক আছে, আমি দেখতে আমরা লাগছি। ঘর ছাড়ি চলে যাচ্ছি মা। ও, তুই আজকে এই দিনটাও এনে দিলি? আগে তো বেরাতে পারলিস নাই, যখন প্রথমে এনেছিলি, আর এখন বলছিস আমি ঘর ছেড়ে বেরাবো। ইয়ার কথা শুনে হ্যাঁ, আমি জানি যে বেজাতের মিয়া লাগান বাজান করে করে মনটাকে বিষ করে দিবে। আমি জানিয়েছিলি আগে, তুই যদি মরতে পারিস তো মরে দে কোথাও। চলো, আর থাকবোই না আমরা, চলো। তুই কোথায় যাচ্ছিস? না, আমি ইয়াকে ছাড়া আমি বাঁচবোই ও না। বাঁচবি না? না। তো যা, তুইও বেরা। দরকার হলে মাই বাপকে ছাড়ি দেবো, লেকিন ইয়াকে হ্যাঁ, ছাড়বো তো না। ঠিক আছে, যা, ওটা তো বউটা তো রাখাই আছে, ওটা তো জানাই সবাই যে বউয়ের মা হয়ে যায় পরে, বুঝলি? সেটা যা পারি জন্মদাতা বলবি, মা বাপের এত কোনো কষ্ট দাম দিছো, নাই। আমি আর থাকছি না ঘরে। হ্যাঁ, হ্যাঁ, যা, যা, যা। চললে যা, আর পালা। ঘর ঢুকলে নাই, হ্যাঁ, যা, যা, আর পালা, ঘর যা। ঢুকবো না। যা, পুত্র করে দিব তোকে, চলে যা। গেছি বাবা, আমরা আর থাকছি না। শোন তুই কোথায় যাচ্ছিস? আর শুনবো নাই, আর শুনবো না। মা আমাকে অনেক অত্যাচার ছাড়ো করছে, আমাকে, আর ছাড়ো। শুনবো না, আমরা চলে ছাড়ো যাচ্ছি। আমাকে, ছাড়ো। এই, আরে যা তো, যা। না, আমরা ও চলে মনটা গেছি, আর বিষ করে আসবো না। দিচ্ছে, এমন মেয়া বটে আমার লিয়ে লাগান বাজান করে দিচ্ছে আমার বেটাটাকে, তোমাকে বুঝলে? বলেছিলি না বলেছিলে হ্যাঁ? কোন বলা বলি না, কথা বলতে হবে না। যাতে দাও, যাতে দাও, যাতে দাও। ও যেমনি নিজের পছন্দ লিয়ে আইছে, ও নিজে কর্মাই খাক, আমি নাই দেবো আমার ঘরে থাকতে। বল, আজকে ছেলেটা গেল তো গেলই, এই যত সব লঠার গুরু হয়েছে এই আমার মেয়াটা, হ্যাঁ জঞ্জাল, 1 নম্বর জঞ্জাল বটাই, শুনবে কি নি কোনো কথা। হ্যাঁ দাঁড়া, ইয়ার মজাটা বুঝাচ্ছি, আমিও ইয়াকে ঘর থেকে খেয়ে দিছি। তাহলে একটা বল, এত সুন্দর ছেলে আমার, হ্যাঁ কি খাবে কি নাই, হ্যাঁ আমার এই মনটা খারাপ লাগছে। কথা খুঁজে বলবো এখন ওকে, আগে ইয়াকে বুঝাইলি, তারপরে ওকে আমি ডাকবো নিয়ে। দে, হ্যাঁ বলো, কোথায় ছিলে তুমি? আমি স্নান করতে গেছিলি, কি হলো? কেন নবীন ঘর ছাড়ে চলে গেল? হ্যাঁ মা, বল, তো কিছুই জানি তো না। তোর মাকে বুঝাতে নাই কে? এমন এমন কাজ করলে কেন? আমি ওই তো আটকালি তো, হ্যাঁ ও শুনবে? তোর মাকে জানিস তো কেমন বটে ও? মা ছিল তো আটকালো নাই। ও তো বাড়ি করলো, খেয়ে দিল, এবার তো পছন্দই নাই প্রথমলে। বল এখন ইয়ার পর কথা থাকবে, কি খাবে? ই মা, হ্যাঁ একটা কাজ বাট নাই ভালো। না, জানতেও পারি না আমি নিজেও। উফ, যে করব বল। ঠিক আছে ঠিক আছে, চ তোর মাকে চ না, বুঝাবো, ইয়াকে দিচ্ছি আমি কেমন করে এখনই। বাপরে, ছাগল গুলানোর জন্য দুটি পালাও নাই বাবা, তো পালাই দুটি পাড়িয়ে এলি। চ, এই গাছটা পাড়িয়ে এলি, কেউ তো পাড়িবে কো নাই, নবীনটা ছিল তো ও তো পালাইলো, কে পাড়িয়ে দিবে? মা, কি হলো রে? হ্যাঁ কি হলো বলো? এই কি হলো রে? উঠ 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 উঠ, উঠ। এটা শুন শুন, উঠা উঠা উঠা। দেখ, হ্যাঁ
রে কি বিপদ করে নিল, ইয়াকে বলি বারণ করে ইয়াকে এগুলা করতে যাইস না, এই বয়সটা করতে আমরা যাইস আছি না। তো, এইসব হ্যাঁ, করার কি দরকার? ডাকতে পারতো। হ্যাঁ এগুলা করার- চো 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 চো, চো, ভালো করে হ্যাঁ? টেনশন টেনশন চো, চো, চো। ওটা ওটা টেনশন এমন এবারে উঠো, ঘটনা উঠো। করে ধর 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 চো চো। হ্যাঁ ইয়াকে বারণ করে এগুলা কাজ করিস না, করিস না, নিয়ে, করিস না, শুনি না। চো চো চো, খাটো, চলো খাটো। চলো চলো। দেখ দেখ, মাথা তোলে দে। চো বস, শু 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 শু। বল। বলো না হ্যাঁ কেমন এত ঘটনা বড় বিপদ একটু জেনে। একটুকু। এত টেনশন লিবার বটে, জল নিয়ে আনবো মা, এত জল নিয়ে টেনশন আন। লিবার বটে সব ব্যাপারে। কে ওগুলা করতে বলে? আমরা আছি না, নবীনটা ছিল ওটুকু পাড়াগুলা ওয়ান নিয়ে চিন্তা করতে হবে নাই, ও ভালোই আছে। ও কোনো বুঝলে একবারও? অতদিন ফোন টোন করেছে? আমি তো খেদে নিলি কিন্তু আমার তো টেনশন ছোট ছিল ওই টেনশনের জন্য আজ তোর এই অবস্থা। হ্যাঁ কাজ টেনশনের জন্য যে অবস্থা। কাজটা একটা তো লে, লে, জলটা খা। ছেলে আছিল। জলটা খাটুকু, জলটা খা, জলটা খাটুকু, একটুকু জলটা খা। এই, বল। উফ, এখন শুনো বাবা, যা অবস্থা এখন এখন বলো বাবা। হ্যাঁ বল। একটু দেখবি বুঝলি, হ্যাঁ। একটু দেখবি। আমি আছি, শোন, যা শোন বেটা, যা, গায়ের ডাক্তারটাকে যা হ্যাঁ। বলে দিবি, জান। আমি আসছি। হ্যাঁ নিয়ে আসবি, যা। হ্যাঁ তা জলদি করে আসবে। হ্যাঁ যা, জলদি যা। আর তোকে এইগুলা করতে হবে নাই, এগো, বুঝলি? আর বৌমা শোনো, ছাগল গুলানের পালহা আর ছাগল, ছাগল লাবার নিজের শরীরটা দেখ, ছাগল। হ্যাঁ, শোনো বৌমা, এখন তোমার মায়ের এখন একটু অসুবিধা বুঝতেই পারছি, একটু সব কাজগুলো তুমি করবে, এখন তোমার মাকে করতে দিও না, বুঝলে? আর ইয়া বাবা ফোন করেছিল আমার মাইয়ে, কেন তুমি কোথায় যাবে? বাবার আমাকে শরীর খারাপ। তো তোমার মায়ের অবস্থা এখন দেখছো, এমনি কে করবে? তুমি তো আছো, তা আমি কি সব পারবো বল? ওর সুবিধা সবসময় থাকতে পারবো? পাঁচটা তুমি আছো, তুমি করবে না, কে করবে? বাদ দে, আমি বাপের ঘর পালাবো এই সময় বতর ফাঁকা ফাঁকা, আমিও পালাই বাপের ঘর। তবে তুমি তো আছো। তা আমি আসি তো বলো, তোমার মায়ের ওখানে একা আমি সেবা করতে পারবো? হ্যাঁ সবসময় কি আমি বসে থাকতে পারবো? না দেখছো না, ও আমার ভাই গিলারও বিয়া দেনে, একাই আছে, কে দেখবে? এবো অত দহত তো কে সামলাবে তোর বাবা পারবে একাই বহুত তুই জান না নেও কেউ নাই, তোকে নাও সুস্থ হয়ে আছে, না গেলেও না চলবে। ছেড়ে দে, ছেড়ে দে, আজ বুঝতে পারছিস? নিজে ভালো থাকবিস তো ভালো বাবা, হবিস। এবো আমি যাচ্ছি বাপের আলিস ঘর। কি বললে ডাক্তার? ডাক্তার তো না করে। বল। এগো শুনো শুনো, তাহলে হসপিটালে নিয়ে যাবি নাকি? বলছি থাকবে সব সময়। আমি বলি বাপের ঘর যাবো, মায়ের শরীর খারাপ। বাপের বাচ্চা অবস্থা তোমার সময় পাই না, এটা একটা সমস্যা পড়ে আছে, তুমি আছো নাও তো কেউ না, এখানে এখানে বাবা আছে, তো তুমি এতদিন তোমার মানে যাওয়ার সময় পেলে না, আজকে তুমি একটা সমস্যা পড়ে আছে, দেখতে না পাচ্ছ মাঠে? নাও তো দেখার কেউ নাই। এতদিন তো ভালো মানে সাজিয়ে ছিল এতদিন, হ্যাঁ, আর আজকে কি হলো? আজকে কি হলো বিপদের দিনে? যা পারবে করো, আমি বাবার ঘর যাবো। ছাড়ে দেন, বলতে হবে নাই। হ্যাঁ আজকে এই আসল চেহারাটা দেখলে তুমি, আসল চেহারাটা এটা। বলে দে, কাকে বলে দে, তখন নবীন- তোমাকে বলছি, তখন বুঝলে? নবীনের বউকে, হ্যাঁ। হ্যাঁ, কত ছুয়া বাজা আরে কি দিলে। কি নাই করেছে, হ্যাঁ? কেন যখন এত ইয়া করে আসিয়েছিল তো যা অ্যাডজাস্ট করে নিতে পারতে তুমি। এগো নবীনকে তাহলে একটু খবর দিলে হইতো না, আমি বাইচিব না বাইচিব শুন বেটা, নবীনকে একটু ফোন কর, হ্যাঁ, তো ইয়ার আরো ইয়ার না, আমি- শরীরের আমি- গন্ডগোলটা আমি বুঝতে পারছি কিসের জন্য হয়েছে। আমি বুঝতে পারছি এখন ব্যাপার হচ্ছে, যদি থাকে তো ওর অন্য তোমাকে জাতের ফোন করে ডাক। যাই হোক। বল তোর মা খুঁজছে, হুম। হ্যাঁ ডাকছে, হ্যাঁ ওকে ফোন করে ডাক। আর দেখ, বড় বউ করছিলিস, হ্যাঁ, আর এখন বিপদটার সময় দেখ বড় বউটা কেমন পালায়। হ্যালো, আমি বুঝতে পারছি এ নোবেল, কইরে বলি এরে বিপদ হয়ে গেছে যে রে, কি মানে তুই যাওয়ার পরে সত্যি মানে মাঠের অবস্থা খারাপ হয়ে গেছে। ও তো তুই আজও কোথায় আছিস? না না, কোনো নাই কিছু বলবে, কারণ আমি দেখ আমি সবই শুনেছি তোকে কিভাবে এই ব্যাপার ই করলো, কিন্তু আজকে তার ভুল বুঝিয়েছে। দেখ আমার বউটা তো আর এখন বাপের বাড়ি চলে গেছে, এখন এই অবস্থায় তুই ছাড়া আর কেউ নাই ভাই। আর হ্যাঁ, তোর বউকে নিয়ে আয়, বউটাকে এত ভালো ঠিক আছে? তুই আয়, কোনো অভিমান করে থাকিস না, তুই তোর বউকে নিয়ে চলে আয়, বুঝলিস? আমরা আছি না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, আসবে বলি বাবা, বুঝলে? আসবো, হ্যাঁ বললে আসবো, আচ্ছা আচ্ছা। লে আসবে গেলে চিন্তা করিস না তুই, হ্যাঁ দেখো একটা পাখা টাইনিয়ে দেন ওটুকু আমি এনে দিছি, তুই চিন্তা করিস না, তুই শুন, হ্যাঁ আমি দেখছি খাবার দাবারটা, হ্যাঁ, আর দেখছি আমি অন্য ডাক্তারকে দেখছি, এবারে অন্য ডাক্তার দেখ না, অন্য হ্যাঁ, ব্যবস্থা হবে, hospital নিয়ে ব্যবস্থা যা। হবে। এগো, আমার মন করছে উঠবো কিন্তু আমি উঠতে পারছি না হ্যাঁ তো এবারে শোন, আমার লাগছে না মনে হয় হসপিটালে নিয়ে যেতে হবে, বুঝতে পারলি?
তুই একটা কাজ কর, গাড়ি ঘোড়া দেখ, হয়তো নবীন আসবে তখন দেখবে, নিয়ে যাবো। আসুক ঠিক আছে, একসাথে তুই নিয়ে যাবো তখন আবার দেখছি গাড়ি ঘোড়া। হ্যাঁ ঠিক ঠিক আছে আছে, আনছি আমি, গাড়ি আনছি। জল তিস্তা লাগছে। কই গো, এই তো বলে নিয়ে গেল, আসো না এখনো। গ্যালাসটা কত দূরে রেখে দিয়েছে, দেখ ঢাকায় রেখে দিয়েছে, কি যে করবো। মা কি হলো মা? খালি তোরা খাও, লাও, অমনি করো না। ঠিক আছে হয়েছে। এমন কি হলো তোমার হঠাৎ? তোরা আলি, আমি তোকে দমে অত্যাচার করেছি, দমে ভুল করেছি, আমি এখন বুঝতে পারছি রে। এতদিনে মাই বুঝতে পারলিস? হ্যাঁ বাবু, হ্যাঁ, তুই আর বাইরে থাকিস রে। আমি তো থাকতে চাই না, তোরা একটা ছাড়ি কেনে আমি থাকতে চাইবো? আমার বউকে তো একটু ঠিক করে রাখতে হবে। আমি তোর বউকে ভালোই বাসবো, তুই তাহলে ঘর দেখলিস? চলে আয় বাবা। আমি ঘর তো আমি- আসিয়েছি মা, আমি তো ঘর তো আমি আসিয়েছি। ভাবছি যে আমার ছেলেটা কত কষ্টে আছে, কি কাজে কি রাজে কোথায় দেখছি, আমি তো খেদে নিয়েছি। কিন্তু দাদাই আমার ভাগ্যে তো বাবা ফোন চিন্তা। করলো। দেখলে বৈদিও কোনো কাজ করলো, পালান দিল বাপের ঘর। দাদাই তো আমার ফোনে সব বলে দিল। আমি যাকে আমি ঠিক আছে, যাকে একটু সুস্থ করো, জল টল ওষুধ টষুধ বাবা এনে দিয়েছে না নাই? কিছু মনে করি তুই আমার বেটাটাকে ছাড়িস না, সত্যি তুই খুব ভালো ঘরের বিটি ছিলা বটে। তুই বেজা, তুই আমার ছেলেটার সঙ্গে তুই আছিস, নাহলে অন্য বিটি ছিলা হয়ে চলে যেত। আর যাকে আজ আমি ছি করেছিলি, তার হাতেই আজ আমাকে জল খেতে হইলো। না মা, ওগুলো কিছু ওইটা ভুল, ওইটা মানুষ ভুল বলে যে জাত ভাইয়া থেকে কোনোদিন জাতকে ছুচি বেয়া করতে নেই। আলিস, হ্যাঁ বাবা আলে। দেখ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বেজাতকে আমি ছুচি বিয়া করে অনেক ভুল তোর মাকে করেছি দেখ কিরকম সত্যি। অবস্থা হয়ে আছে, দেখ। তো আমি হঠাৎ দাদাই ফোন করলে বললে তো বুঝতে পারলি, নাহলে কি হইতো কি নেই। আরে তোর চিন্তায় আমি বারণ করেছিলি, দেখ ছেলেটাকে আজকে ঘর থেকে পাঠাইছি না, দেখ তোর অবস্থা এমনি হলো, বুঝবে কি? দেখ বড় বউটা আমি যেদিন পড়ে আজ যে বুঝছে, সেদিনই চলে গেল বড় বউটা। যার নাম করছিল একদিনও এই রইল অবস্থা না। ছেড়ে দিল। হ্যাঁ, যাকে ভালোবাসতো বেশি, হ্যাঁ আপন করে লিথ, আজ সেই যা- কেমন ওটা পর তো- করে দিয়ে চলে গেল। হ্যাঁ দাদা আলে, এরকম অবস্থা, হ্যাঁ দেখ, যাস না বুঝলিস, কোথাও যাবো না দাদা, আমি কি যাতে মন করেছিল? এই অবস্থায় পালান দিল ছেড়ে। তাহলে দেখ এবারে তোরা আমাকে কত হুঁকিয়েছিস, আমি বউটাকে যখন আনিছি, আমি জানতি না সত্যি। ওরও রক্ত লাল আমারও রক্ত লাল, তাও তোরা বুঝলিস না যে ও সাদা পড়ে, তাহলে সেটা বুঝলো হ্যাঁ যে অন্য রকম লাল রক্ত, সবাই লাল রক্ত। তাহলে তোরা এমন ভাবে অত্যাচার সে কত 2-4 দিন এমন ভাবে করেছিলি, কি করে থাকবো বল ঘরে? লাউনো ছাড়ো, বাদ দাও। তুমি আবার পুরানো কথা তুলছিল, আমাকে ঘর থেকে ঢুকাবে। হয়তো ঠিক আছে, লাগবে না। ছাড়, আর আইসেছিস এখানে থাক, আর হ্যাঁ, একদম ঘর আচ্ছা, ছেড়ে বলো। যাবিস না। মা রাখবে, ভালোবাসবে তো এবারে। তার বললে একটু হ্যাঁ। সেবা যত্ন করলে ভালো হয়ে যাবে। ওরে ও তোর, আর কি বলবে কে? আমি তো তোর হ্যাঁ? চিন্তায় এমনি হয়ে গেলি, তোকে তো আমি খেদে নিলি, আর আমি পাচ্ছি না তোরাকে ছাড়া আজ থাকতে। ভগবানে দেখাইলো না, হ্যাঁ তাহলে ভগবান, যাকে ছুঁয়াছুত বাবা, করতিস, ভগবান বাবা আছে তাহলে রে। ভগবান আছে, একদম সেটা তো বুঝছাও। বুঝছে এবারে। ঠিক আছে, যা আবার হয়েছে সুস্থ করতে তুলতে হবে, কামড়া রাখে, মাকে নিয়ে চলো ঘর দিকে। ঠিক আছে বলছি বাবা, হুইল চেয়ারটা দাদা কানা করো না, মা তো যেতে পারে। গাড়ি আননি, হ্যাঁ ঘর দিকে দেখ, ইয়াটা নিয়ে আন। সেখানে আসতে পারছি না। ঠিক আছে, ও চলে যাবে, আস্তে 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 চলো, আস্তে আস্তে।